গরুর গোবর দিয়ে রান্না করে খেলে ইবাদত হবে কিনা? গরুর গোবর রান্না করার জিনিস নয়, কারণ গরুর গোবর দিয়ে যখন রান্না করবেন এর রান্নার ধোঁয়াতে এর এর এই গরুর গোবরের একটা দেখবেন খাবারের ওপর পড়ে। এটা দেখেন নাকি কথা করছেন? গোবর যেহেতু নাপাক, নাপাক দিয়ে গোবরের থেকে যেটা গ্যাস করা হয় এই গ্যাস দিয়ে রান্না করা যায় না। কিন্তু গোবর দিয়ে রান্না না করে বরং আমি বলি গোবরটা বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে যদি খড়ি কিনা হয় তাহলে কি হবে না? বরং গোবরকে লেপটে লেপটে পিষে পিষে অক শুকানো অক মেটানো, কত গন্ধ কত দুর্গন্ধ কত কি, এত ভেজাল করার দরকারটা কি? গোবরের তো দাম আছে না? নাই, গোবরের তো দাম আছে, গোবর সার হিসেবে বিক্রি হয়। এই গোবরটা বিক্রি করে দেন, ওই বিক্রি টাকা দিয়ে ওইটা দিয়ে আপনি খড়ি কিনেন, অসুবিধা আছে? যদি করতে চাই হবে। গোবর কেন? গোবর দিয়ে যদি রান্না করা যায় তাহলে মানুষের পায়খানা দিয়ে রান্না করা যায়, সমস্যা কি? ইচ্ছা করলে তো আর কিছু হয় না। এটা আমরা কিছু কিছু মানুষ নিয়ম করে ফেলেছি, এটা নয়। বরং আমি বলবো কঠিন করে দিচ্ছি না, আপনি গোবরটা বিক্রি করেন সার হিসেবে, অসংখ্য মানুষ ক্রয় করবে, ওই টাকা দিয়ে আপনি রান্নার খড়ি কিনেন, অনেক দিন চলবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। গোবর এটা রান্নার জিনিস নয়, কারণ গোবর দিয়ে যখন রান্না করবেন অবশ্যই এর ওই গোবর যখন পুড়ে যায়, এই পোড়ার সময় বাতাসের সাথে এর ইয়াগুলি খাবারের মধ্যে পড়ে যায়। কথা করছেন না কেন? আমি তো নিজে দেখেছি এগুলো, আমি অনেক জায়গাতে দেখেছি তো, খাবারের মধ্যে পড়ে যায়, খাবার খুলে রাখে, রান্না করার সময় অবশ্যই খুলতে হয়, নাড়তে হয়, নড়াচড়া করতে হয়, এর মধ্যে গোবরের এই আপনার এই ছাইটা গিয়ে পড়ে যায়।